আমরা তো জানি অলরেডি রিয়াল মাদ্রিদ যাই ফাইনালে বাদে রিয়াল মাদ্রিদের 4 জরি ফিরা ট্রফি একটা লইলে একটা স্বাভাবিক রিয়াল মাদ্রিদের 4 জরি ট্রফি একটা লো আমরা লই কোনো বিষয় না তবে আমি পার্সোনালি চাইমু যে ময়ূরকে না জিতে রিয়াল মাদ্রিদ জিতত গতবার কোপা দেল রের হিসাবটা লইতে আমি ফিরা এই গেম তো ইনো শেষ হইয়া সম্ভবত স্পেন গিয়ে হইব এইগুর ফাইনাল আর গেমটা চাইমু যে সান্তিয়াগো দে বার্নাবিউ তো গেমটা আর আবার আমরা চার্জটা মানে শুটটা মিটাইতে আমার মনে কোনো কুতকুতি হওয়ার কার রাইটটা আমরা বার্সা ফাইনাল লাগে অত বেশি শুকর আছিল অত বেশি শুকর আছে জাস্ট আউটস্ট্যান্ডিং নাইট উই লস্ট টুগেদার উইন টুগেদার উই আর হ্যাপি টুগেদার আমরা বার্সা ফ্যান অতটা লয়াল অতটা ম্যাচিউর আমরা বালা টাকাটা বা আমরা হ্যাপিনেস ম্যাটার করে বার্সেলোনার একটা বালা গেইমর উপরে কালকে রাত তো আর আমরা ঈদের দিন গেছে অ্যাথলেটিকো বিলবাও ব্রো ইটস এ টাফ গেম কালকের ওপোনেন্টটা খুব বেশি টাফ আছিল গেমটা খুব বেশি হার্ড আছিল বাট এন্ড অফ দ্য ডে উই আর বামু বার্সা কালকের গেমটা আমি অ্যানালিস্ট করাত বইছি কিন্তু কিটা থেকে আমি শুরু করতাম 90 মিনিটের খেলা হয়েছে কিন্তু আমি মাতি যদি অন্তত 95 মিনিট মাথা যাইব কালকের গেম লইয়া বাট কোনটা থেকে আমি এখন বর্তমানে শুরু করতাম ওটাতেও আমি কুল হইয়া না ভাবিয়া কালকের ম্যাচও খুব বাজেভাবে ফ্লপ আছিল লেভানডস্কি রাফিনিয়া ব্যাড একটা গেম গেছে তার মিসর উপরে মিস চান্স ক্রিয়েট একটার বাদে একটা করা কিন্তু কোনো ফিনিশিং আর না লেভানডস্কির কাছ থেকে রাফিনার কাছ থেকে প্রথমে 20-25 মিনিট কিংবা আধা ঘন্টা পর্যন্ত ওলা অবস্থা আছে যে যদি লেভানডস্কি আর রাফিনা স্কোর করতে তাহলে অলরেডি গোল সাইডটা হয়ে যায় বাট দে আর কান্ট বলও জালো জড়াইতে পারছে না তারা পুষ্ট একটা শটও রাখতে পারছে না লেভানডস্কি গোলকিপারের ভিতরে একেবারে বার পুষ্টর ঠিক মাঝামাঝি উবাইয়া মারি দেয় বাড়া দিয়া রাফিনা মারি দেয় ক্রস বারের উপরে দিয়া দুইটার লাগে খুব একটা টাফ গেম আছিল কালকে মানে অত বেশি ওয়ার্স্ট খেলা দিয়েছেন দুইটা আমার মনে হয় না যে এগুলা যদি আরো 2-3টা গেম তারা খেলে তারা পরের ম্যাচে চান্স দিব আমার সিজনের লাস্টে কিমান বেশি হল পেদ্রি ইজ অলওয়েজ ব্লাশিং পেদ্রির লিগে নয়া করে আর কিছু মাথা নাই যে পেদ্রির গেম কিলে হয়েছে কিলে না পেদ্রির গেম সবার মোটামুটি জানা আছে পেদ্রি যদি মাঠে থাকে তাইলে মনে করবা যে বার্সা সাইডে 12টা প্লেয়ার লইয়া খেলে তো পেদ্রির লইয়া কোনো মাত বাড়াইতাম চাই না লামিন ইয়ামাল ওকে বাট একটা ফিনিশিং করছে বেশি কালকে কোনো ইম্প্যাক্ট আছিল না একটা স্কোর করছে একটা জাবাক্কা ওটা কি চান্স ক্রিয়েট করাত লাগছে বাট বালা করে এগুন ক্রস হয়েছে না মানে খুব বেতলাভাবে দৌড়াত আসলা লামিন ইয়ামাল ও তো বেশি ব্লাশিং নাই মোটামুটি ওকে মার কাসাদো ওকে গেম বাট যদি মাথায় ব্যাক সাইডের দিকে গিয়ে নিগো মার্টিনেজ কুবার্সি আউটস্ট্যান্ডিং এই ডুয়োটা মানে কিলা যে হানসি ফ্লিকে মেড করছে আমার কল্পনার বাইরে নিগো মার্টিনেজ তো অলরেডি কন্ট্রাক্ট শেষ তার বাদেও কন্ট্রাক্ট ব্যাক করে আনিয়ে নিগো মার্টিনেজ রেডিও বেতালে একটা পারফরমেন্স করা আনলো আর ওটার কারণে হয়তো হে হানসি ডিটার ফ্লিক মাস্টার ক্লাস বেশি ভালো লাগছে যে মুভমেন্টটা ফাইনালি গাবিরে দিয়ে স্টার্ট করানি হয়েছে গেম গাবি স্কোর করছে সবচেয়ে থেকে সুখর বিষয় লাগে একটা 440 দিন বাদে যখন কামব্যাক হয়েছে অবশ্যই আমি আশা রাখবো যে এই সুস্থতা কামনা করে এখনো পুরাপুরি ফিট নাই এর বাদেও কালকে হানসি ফ্লিক স্টার্টিং লাইন আপর আছে আর বাদে যদি খেলো লইয়া মাত্র সর্বপ্রথম উচিত আছিল আমার মাথা গোলকিপার দা গোলম্যান বিড়িকুর হালার পারফরমেন্স কালকে চকুত লাগার মতো পুরা গেমের মাঝে যদি কোনো জিনিসে ব্লাশিং করে তাইলে একটু হইলে ওয়েচ এক্সেস নেই আমি অতদিন রোনালদোর এই ওয়ার্ডটা বুঝতাম না রোনালদো কিতার লাগে হইতো যে এজ ইজ জাস্ট এ নাম্বার ক্লাস ইজ পার্মানেন্ট কেউ ওয়েচ এক্সেস নিয়ে দেখা বাদে বুঝলাম যে না ঠিক আছে ওয়ার্ড একটা জাস্ট একটা নাম্বারও ক্লাস ইজ পার্মানেন্ট ওয়েচ এক্সেস নিয়ে দেনাই অ্যাথলেটিকো বিলবাও ব্যাক টু ব্যাক দ্য ম্যাচ ক্লিন শিট এর ম্যাচটা তো মানে ক্লিন শিট রাখা কোনো একটা এক্সপেকটেশন আছিল অলরেডি গোল হয়ে গেছিল কিন্তু গোল বাতিল হয়ে গেছে বা দিকটা পরে কইরাম কালকে কিন্তু ওয়েচ এক্সেস নিয়ে গেম স্টার্ট করার কোনো কথাও আছিল না স্পেনের সুপার কাপের ম্যাচও কিন্তু ডেবিউ করানো হয়েছিল ওয়েচ এক্সেস নিয়ে এর বাদে কথা আছিল যে আবার কন্টিনিউ করবো ইনাকি পেনায় স্পেন থেকে যাত্রা দিয়েছেন রিপোর্ট লিয়া যে ইনাকি পেনায় গেম স্টার্ট হল তখন সৌদির পৌঁছেছেন তখন ট্রেনিং সেশন শুরু হয়েছে ট্রেনিং সেশনও 4 মিনিট বাদে আইছে কি পেনা পানিশমেন্ট হিসাবে ইনাকি পেনারে বেঞ্চ করা হয়েছে ওয়েচ এক্সেস নিয়ে তুলো হয়েছে গেম তার লাকি চান্স হয় আর কি ওয়েচ এক্সেস নিয়ে পারফরমেন্সটা করছে আমার মনে হয় না যে আর ইনাকি পেনা এই সিজনের কোনো ম্যাচের চান্স পাইব কালকে বুড়ার যে পারফরমেন্স দিছে একটা মিস্টেক করছে মিস্টেক কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে না এগুলো আবার রিকভার করেছিল কালকে মানে উপরে দিয়ে গেছে কি বল 2-3 বার পরে গিয়ে এগুলো আবার দিলাইছে যে সামন্ত করে বাড়াবাড়ি দৌড়ে যাবো পুরাপুরি মনে যে ওয়েচ এক্সেস নিয়ে খাইলেছি ইনাকি পেনারে আর কোনো চান্সেস নাই যে ইনাকি পেনা আর কোনো গেম খেলবো সিজনও অন্তত আর পরের সিজন আইতে তো 30 টাকা যদি আইয়ে তো তাহলে ইনাকি পেনা এমনিও বে কাল গোল হয়েছে কালকে 2টা করছে লামিন ইয়ামাল আর একটা পাবলো গাবি অ্যাথলেটিকো বিলবাওর পক্ষে কিন্তু 2টা গোল অলরেডি জালুর দোকানি হয়ে গেছে এটা গোল ক্যান্সেল হয়েছে অফসাইড কারণে প্রথমটা অফসাইড সেকেন্ড গোলটা কিন্তু আমি পুরোপুরি কনফার্ম আসলাম যে গোল যে অফসাইড না উইলিয়ামস একটা অ্যাটাকও গেছিল হেফে ডিফেন্সদার ফিসে রয়ে গেছে আবু উঠি আইছে না আর কি আস্তে আর ফ্র্যাঙ্কি ডিয়ঙ্গর কাছে আসিল বল আর অন্য খাড়াখাড়ি লাগিয়া ফ্র্যাঙ্কি ডিয়ঙ্গে চাইছে যে ব্যাক পাস করতো আর বল গেছে কি ইনকি উইলিয়ামর ফাও উইলিয়াম গেছে কি আবার টান দিয়ে গোলপোস্টের সামনে গিয়া অলরেডি বল মানে গোলপোস্ট মারি দিয়েছে গোল হয়ে গেছে সেলিব্রেশন শেষ তারপর
পরে হঠাৎ করে বিয়ার থেকে একটা মেসেজ আইছে গোল নাই, গোল ক্যান্সেল হয়েছে। কি যখন খাড়াখাড়ির সময় ফ্র্যাঙ্কি ডিয়ং বলটা পাস করে ব্যাক সাইডে অ্যাটলেটিকো বিলবাওয়ের একটা প্লেয়ারের জুতাত হালকা একটু বলে টাচ করে ওইটা হয়ে গেছে গিয়া ব্যাক পাস না হয়ে গেছে গিয়া অ্যাটলেটিকো বিলবাওয়ের কাছ থেকে পাস। আর ইনাকি উইলিয়ামস আছিল অলরেডি অফসাইডও, এর লাগে বলটা আবার অফসাইড দেওয়া হয়ে গেছে। আর পুরা ব্লেম আছিল ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের উপরে। আর যদি এই গোলটা হয়ে যেত বার্সেলোনা কিন্তু অলরেডি গোলের লিডও আছিল, হয়ে গেলে কিন্তু অ্যাটলেটিকো বিলবাও 4 গোল আর একটা লইল না, আদায় করিলেও হয় না যেভাবে অ্যাটাকিং করছে। এটা ম্যাচ কুপা দেল রে সম্ভবত ম্যাচ আছিল, আমরা ফাইনাল আর আজকে খেলা হইল 2 নম্বর সেমিফাইনাল রিয়াল মাদ্রিদ আর মায়োরকা। অন্তাকে যে ফাইনাল হইব আমরা তো জানি অলরেডি রিয়াল মাদ্রিদ যাই ফাইনাল, বাদে রিয়াল মাদ্রিদের 4 ফেরা ট্রফি একটা লইলিম, এটা স্বাভাবিক। রিয়াল মাদ্রিদের 4 ট্রফি একটা লো আমরা লই কোনো বিষয় না। রিয়াল মাদ্রিদ জিতবো অবশ্যই, না জেতার তো কিছু নাই মায়োরকার বিপক্ষে। আর এর বাদে যদি কোনো অঘটন ঘটে তাইলে তো আমরা মানে বিপক্ষ টিম হইল গিয়া কিতা মায়োরকা। তবে আমি পার্সোনালি চাইমু যে মায়োরকা না জিতে রিয়াল মাদ্রিদ জিতত গতবার কোপা দেল রের হিসাবটা লইতে আমি ফিরা। এই গেম তো ইনো শেষ হইয়া সম্ভবত স্পেন গিয়া হইব এইগুর ফাইনাল। আর গেমটা চাইমু যে সান্তিয়াগো দে বার্নাবিউ তো হইতো গেমটা। আর আবার আমরা চার্জটা মানে সুটটা মিটাইতে আমার মনে এখনো কুতকুতি হওয়ার গতবার কোপা দেল রের ম্যাচটা খুব বাজেভাবে হারছি। গুড লাক রিয়াল মাদ্রিদ, দেখা হইব খুব জলদিও, ভালো থাকো, দেখা হইব, টাটা।